আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় লেকচার 6 শুরু করতে যাচ্ছি। তো আমরা কিন্তু 8.1 ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তো আমাদের আজকের টপিক থাকবে 8.2 থেকে। বাট এখানে সবার আগে আমরা যেটা নিয়ে জানবো, দেখো আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো তোমরা অবশ্যই আমি এটা আশা করতেই পারি যে জেনারেল ম্যাথে তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা আছে সেটা করে তারপর উচ্চতর গণিতের এই ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা করা সবথেকে ভালো। তোমরা তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটা আছে জেনারেল ম্যাথে, ওইখানে তোমরা জানো আমাদের যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কি আমাদের সমকোণ। তো আমরা ধরো এই শীর্ষগুলোর নাম দিচ্ছি কোণ এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম হচ্ছে সি। এখানে হচ্ছে আমাদের কোণ এ বি সি যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের তোমরা জানো যে এই সমকোণের ঠিক বিপরীত বাহুটাকে আমরা সবসময় বলি হচ্ছে অতিভুজ। সবসময় আমরা কি বলি? অতিভুজ, তাই না? এটা তো তোমরা সবাই জানো। এখন এই সমকোণ ছাড়া আমাদের কাছে আরো দুইটা কোণ থাকে একটা ত্রিভুজে, তাই না? ত্রিভুজে তো তিনটা কোণ উৎপন্ন হয়। কোনটা? এইটা আর এইটা। তো এখন এই কোণগুলোকে আমরা বিভিন্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করে থাকি। তুমি লিখতে পারো এটা কোণ এ সি বি, তুমি এভাবে লিখতে পারো কোণ এ সি বি লিখতে পারো। এছাড়াও আমরা গ্রিক অক্ষরের মাধ্যমে কোণ প্রকাশ করে থাকি, যেমন আলফা দিয়ে, যেমন বিটা দিয়ে, অথবা গামা দিয়ে, অথবা থিটা, অথবা আর কি দেওয়া যেতে পারে বলতো? ফাই, তাই না? এই সকল প্রতীকের সাহায্যে আমরা কোণ প্রকাশ করে থাকি। তো ধরে নাও আমি এই কোণটাকে থিটা দিয়ে প্রকাশ করলাম, থিটা। এই যে এই থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য আমরা কি করি বলতো? আমরা এই ত্রিভুজের তিনটা বাহুকে নামকরণ করে দেব। থিটা কোণের জন্য অতিভুজ কি হবে জানো? অতিভুজ কখনোই চেঞ্জ হবে না। অতিভুজ কখনোই চেঞ্জ হয় না। অতিভুজ হয় সবসময় 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা, অর্থাৎ এখানে এসি। এখন থিটা কোণের জন্য দেখো এই বাহুর নামকরণ হয়ে গেছে, আরো দুইটা বাহু আছে। থিটা কোণের এই বাহুটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি সন্নিহিত বাহু অথবা ভূমি। এটাকে কি বলি? সন্নিহিত বাহু অথবা ভূমি। আমরা এখানে ভূমি লিখবো, ঠিক আছে? তোমরা জেনারেল ম্যাথে তোমরা বারবার সন্নিহিত বাহু করে আসছো। এটাকে আমরা কি বলি? ভূমি বলবো, তাই না? এটা হচ্ছে বিসি। তার মানে বুঝো এই যে একটা কোণের অতিভুজ ছাড়া যেটা এটা এখানে এই বরাবর থাকবে সেটাকে আমরা লিখবো ভূমি। আর এই কোণের ঠিক অপোজিটে যেমন 90 ডিগ্রির অপোজিটটাকে আমরা অতিভুজ বলে আসছি, এই কোণের ঠিক অপোজিটটাকে আমরা কি বলবো? লম্ব বলবো, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? লম্ব। এখানে যেমন লম্বটার নাম হবে কি? এবি, ঠিক আছে? এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজে আমরা নামকরণগুলো করে দেব অতিভুজ। ভূমি আর লম্ব ডিপেন্ড করে কোণের উপর। কেন এই কথাটা বললাম? সাপোজ আমি এই কোণটাকে বললাম আলফা, তাহলে এখন আলফার জন্য বা আলফা কোণের জন্য, আমার ঠান্ডাটা এই বছর ভালোই হচ্ছে না। আলফা কোণের জন্য অতিভুজ কি বলছি? জীবনেও চেঞ্জ হবে না, তাই না? আমি দেখো চিত্রে কিন্তু লিখে রাখছি অতিভুজ, বাট আমি কোথাও কিন্তু ভূমি লম্ব স্পেসিফিক ভাবে লিখিই নাই, তাই না? অতিভুজটাকে লিখে রাখছি কারণ এটা সবসময় আমাদের যে কোনো কোণের জন্য একই রকমই আসবে। তো অতিভুজ কি হবে? অতিভুজ হবে হচ্ছে এসি। অতিভুজ কি হবে? এসি। ওকে। তো এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি যে আলফা কোণের জন্য ভূমি, তো আলফা কোণের দেখো এই যে অতিভুজ ছাড়া একটা যে বাহু থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি, তাই না? এর জন্য এটা কি হবে? এবি। এখানে কি হবে? এবি। আর এই আলফা কোণের ঠিক অপোজিটে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব। এটাকে আমরা কি বলবো? লম্ব। আর লম্বটা হচ্ছে কত? বিসি। দেখছো, যেটা বিসি এখানকার লম্ব, এখানে খেয়াল করো বিসি এখানে ভূমি, যেটা এখানে লম্ব এবি, খেয়াল করে দেখো এখানে এটা ভূমি। তো ভূমি বা লম্ব কোণের উপর ডিপেন্ড করবে। এখন আমাদের কাছে এই যে তিনটা বাহু থাকে, এই তিনটা বাহুগুলোকে আমরা যদি একটু, এই তিন রকমের যে বাহু আসলো, এই তিন বাহুকে আমরা দুইটা করে নিয়ে একটু অনুপাত বানাই। যেমন আমরা থিটা কোণের জন্য, সাপোজ থিটা কোণের জন্য তুমি আলফাও নিতে পারো, বাট এই যে থিটা কোণের জন্য তোমার কাছে কি তিন রকমের বাহু আছে? থিটা কোণের জন্য তিন রকমের বাহু আছে। তো তুমি চিন্তা করলে, আচ্ছা ঠিক আছে আমি একটু লম্ব আর অতিভুজকে নিয়ে একটা অনুপাত বানাই। তো তুমি দিলা লম্ব আর অতিভুজ, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? দেন তুমি ভাবলা যে আচ্ছা ঠিক আছে আমি আরেকটা কাজ করি, আমি একটু ভূমি আর অতিভুজ নিয়ে আরেকটা অনুপাত বানাই। অনুপাত দেখছো যেন ভাগ,
ভূমি আর অতিভুজ নিয়ে আরেকটা অনুপাত বানাই। ওকে, দেন ভাবলাম আমি লম্ব আর অতিভুজ, সরি লম্ব অতিভুজ না, লম্ব আর ভূমি নিয়ে আর আরেকটা অনুপাত বানাই। 3 রকমের বাহু ছিল, 3 রকমের বাহু নিয়ে তুমি জাস্ট এরকম দুইটা নিয়ে অনুপাত বানালা 3টা। তুমি চিন্তা করলা যে শুধু এরকম কেন, আমি একটা কাজ করি, একটু টুইস্ট করি, লম্ব বাই অতিভুজের জায়গায় আমি এক কাজ করি, অতিভুজ আর লম্ব নেই। এক সেকেন্ড, তুমি চিন্তা করলা আমি অতিভুজ মানে এটাকে জাস্ট উল্টাই লিখলা আর লম্ব নিতে পারি। দেন তুমি ভাবলা আচ্ছা ভূমি বাই অতিভুজ কেন, আমি অতিভুজ বাই ভূমিও তো নিতে পারি, অতিভুজ আর ভূমি। আচ্ছা ভালো কথা চিন্তা করলা। দেন চিন্তা করলা লম্ব আর ভূমি কেন, আমি তো ভূমি বাই লম্বও নিতে পারি, ভূমি আর লম্বও নিয়ে নিলা। ভালো কথা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। দেখো তোমার কাছে 3টা বাহু ছিল, কি কি ছিল খেয়াল করে দেখো। তোমার কাছে বাহু ছিল হচ্ছে অতিভুজ, তোমার কাছে বাহু ছিল হচ্ছে ভূমি, তোমার কাছে বাহু ছিল হচ্ছে লম্ব। এই 3টা বাহু ছিল, তাই না? দেখো তুমি আর কোনো অনুপাত পাবা না, এই 6টা অনুপাতই পাবা। তোমার যদি মন চায় না ভাই আমি দেখি আমি ভূমি আর অতিভুজ নিলাম, দেখো ভূমি আর অতিভুজ নিয়ে অলরেডি দেখো ভূমি বাই অতিভুজ আর অতিভুজ বাই ভূমি, অনুপাত শেষ। এই 6 রকমের অনুপাতই সম্ভব, আর কোনো অনুপাত সম্ভব না। এখন এই হলুদ কালিতে যে অনুপাতগুলো লিখলাম এটা কি থিটা কোণের জন্য লিখছি না? থিটা কোণের জন্য লিখছি না? মনে রাখো এখানে সবগুলাই থিটা, হলুদ সবুজ সবই থিটা কোণের জন্য লেখা। হ্যাঁ, এখন এই যে এটা যে একটা অনুপাত, এই অনুপাতটাকে একটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় সাইন অনুপাত। এটাকে কি বলা হয়? সাইন অনুপাত। কথাটা বুঝো, আমি মুছে ফেলবো কথাটা। এই অনুপাতের একটা নাম আছে সাইন অনুপাত। সাইন অনুপাত মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাতটা। এই অনুপাতের একটা নাম আছে, এই অনুপাতের নামটা হচ্ছে কোসাইন অনুপাত। এই অনুপাতের নাম কি? কোসাইন অনুপাত। আবার এই অনুপাতের নাম হচ্ছে কি জানো? ট্যানজেন্ট অনুপাত। ট্যানজেন্ট অনুপাত। এখন কথা হচ্ছে তুমি লম্ব কোনটা ইউজ করবা? লম্ব তো তুমি দেখলা এই ত্রিভুজের জন্য একবার লম্ব আসে হচ্ছে এবি যখন কোণ থিটা, আর একবার লম্ব আসে হচ্ছে বিসি যখন কোণ আলফা। আমাদের কনফিউশন নাই, আমি কিন্তু শুরু থেকে বলে রাখছি আমরা ইউজ করব থিটা, ইউজ করব কি থিটা। তাহলে এই যে এক একটা কোণের জন্য এই অনুপাতগুলো কিন্তু ডিফারেন্ট হয়, এক একটা কোণের জন্য অনুপাতগুলো ডিফারেন্ট। এই যে সাইন লিখছি, সাইনকে আমরা ইংলিশে সাইনের পূর্ণরূপ হচ্ছে এরকম SINE, বাট শর্ট ফর্ম আমরা লিখি SIN, বুঝছো? SINE বাট শর্ট ফর্ম লিখি সাইন। বাট এটা যে থিটা কোণের, এই কথাটাকে বোঝানোর জন্য সাইন থিটা এভাবে লেখা হয়। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা যে কোসাইন অনুপাত, কোন কোণের জন্য লিখছি? থিটা কোণের জন্য। থিটা কোণের কোসাইন অনুপাত, এই কথাটাকে আমরা সংক্ষেপে লিখি কস থিটা। কোসাইনের আবার শর্ট ফর্ম হচ্ছে কস। এটাকে বলছিলাম ট্যানজেন্ট অনুপাত, থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত। তো থিটাকে আবার ট্যানজেন্টকে আবার সংক্ষেপে আমরা লিখি ট্যান। এটা যে ট্যান কোণের জন্য হবে তাহলে ট্যান থিটা। এখন দেখো লম্ব কি লিখছিল বলো তো? লম্ব তোমার এই যে থিটা কোণের জন্য লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এই হচ্ছে এবি বাই এসি। ঠিক আছে, তোমার কাছে এটা মনে রাখতে হবে, সাইন মানে সাইন অনুপাত মানে লম্ব বাই অতিভুজ। এখন ওই থিটার জন্য যে লম্ব সেটাকে লিখতে হবে। থিটার জন্য আমার লম্বকে এবি, অতিভুজকে এসি, এই কারণে হচ্ছে এবি বাই এসি। চিন্তা করো আমি যদি এখানে সামহাও, আপাতত সামহাও আমি এখানে যদি লিখতাম যে না এটা সাইন আলফা, অনুপাত ঠিকই থাকবে, লম্ব বাই অতিভুজকে আমরা সাইন আলফাই বলবো। তাহলে এখন কি বলে লম্ব, তাই না? তাহলে এখন খেয়াল করো আলফার জন্য লম্ব কে হবে? আলফার জন্য লম্ব হবে হচ্ছে বিসি, অতিভুজ হবে এসি। তখন তোমাকে লিখতে হবে হচ্ছে বিসি বাই এসি। বুঝতে পারছো? এগুলা কিন্তু জেনারেল ম্যাথে করে আসছে, এই কারণে আমি ফার্স্ট বলতেছি। আমি কিন্তু জেনারেল ম্যাথে যখন বুঝাই অনেক স্লোলি বুঝাই, যেটা সাধারণ গণিত সবার জন্য, সায়েন্স কমার্স সবার জন্য। আমি কিন্তু বলে নিছি যে অবশ্যই জেনারেল ম্যাথ করার পরে হায়ার ম্যাথে ট্রিগোনোমেট্রি করা উচিত। এখন এই কারণে একটু ফার্স্ট বলে যাচ্ছি, তাও যে বলতেছি এটাই কিন্তু অনেক। বুঝতে পারছো? আচ্ছা আমরা তো থিটাতে ছিলাম, সাইন থিটা। তো সাইন থিটার জন্য লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা এসি, এবি বাই এসি, এবি বাই এসি। তো কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা? ভূমি হচ্ছে বিসি আর এসি, বিসি ডিভাইডেড বাই এসি। ওকে, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে দেখো এবি, ভূমি হচ্ছে বিসি, এবি বাই বিসি। এই তিনটা জানলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। কিভাবে? এই অনুপাতের নাম হচ্ছে কোসেক অনুপাত। এই অনুপাতের নাম হচ্ছে কি? কোসেক অনুপাত। বাট কোন কোণের জন্য? থিটা, এর জন্য কোসেক থিটা।
এই কোণের আরেকটা নাম হচ্ছে সেক অনুপাত। এই কোণের নামটা হচ্ছে কি সেক অনুপাত। বাট কোন কোণের জন্য? থিটার জন্য সেক থিটা। আর এই অনুপাতটা অবশ্যই কোনো না কোনো কোণের সাপেক্ষে হচ্ছে, আর এই অনুপাতের নাম হচ্ছে কট। আর যেহেতু থিটা কোণের জন্য লিখতেছি এর জন্য কট থিটা ইকুয়াল টু। তো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, যেহেতু দেখাই যাচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এখানে হবে অতিভুজ বাই লম্ব, তার মানে এটা উল্টাটা। এখানে যেমন এবি বাই এসি আসছে, এটাকে আমরা লিখি এসি বাই এবি। এটাকে আমরা লিখবো এটার উল্টা, অর্থাৎ বিসি বাই এসি জায়গায় লিখবো এসি বাই বিসি। এটা এবি বাই বিসি জায়গায় আমরা লিখি হচ্ছে বিসি বাই এসি। এই হচ্ছে আমাদের থিটা কোণের জন্য 6টা অনুপাত, আর এই 6টা অনুপাতের নাম sin cos tan cot sec cosec, sin cos tan cot sec cosec, sin cos tan cot sec cosec। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এই অনুপাতগুলো কিভাবে মনে রাখবা সহজে। সহজে মনে রাখার জন্য উপায় হচ্ছে 3টা সূত্র মনে রাখবা। এক হচ্ছে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। এরপর তুমি মনে রাখবা কলকাতায় ভূত অতি। এরপর তুমি মনে রাখতে পারো টেরা লম্বা ভূত। ঠিক আছে, এই 3টা ছন্দের মাধ্যমে তোমার 6টা অনুপাত মনে রাখা হয়ে যাবে। ঠিক আছে, এই 3টা ছন্দের মাধ্যমে 6টা অনুপাত মনে রাখা হয়ে যাবে সিম্পল ভাবে। কিভাবে এটা দেখো, এইখানে প্রথম ওয়ার্ডটা দিয়ে বোঝায় কোন অনুপাত, প্রথম ওয়ার্ডটা দিয়ে বোঝায় কোন অনুপাত। বুঝতে পারছো? আচ্ছা, যেমন সাগর দন্তাস, এটা দিয়ে মনে রাখবা সাইন, আর অবশ্যই কোনো না কোনো একটা কোণের জন্য হবে। ধরে নিলাম আমাদের কোণটা হচ্ছে থিটা, সাইন থিটা ইকুয়ালস টু, যেমন এখানে কলকাতায় ক থেকে মনে রাখবা কস। ধরলাম আমাদের কোণের মান, কোণটা আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। হইতে পারে থিটা, হইতে পারে আলফা, হইতে পারে বিটা, হইতে পারে গামা, হইতে পারে ডেল্টা, হইতে পারে ফাই, যে কোনো একটা দিয়ে প্রকাশ করা যায়। ধরে নাও আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম, থিটা। এই প্রথমটা দিয়ে কি মনে রাখবা? অনুপাত, টেরা টতে ট্যান, তো এই হচ্ছে ট্যান থিটা। বাকিগুলা এই যে এটা প্রথমে এটা পরে, তাই না? এটা প্রথমে এটা পরে, তাহলে এইটা হবে অনুপাত। লবণ দিয়ে মনে রাখবা যে লম্ব, আর অতি দিয়ে মনে রাখবা হচ্ছে অতিভুজ। বুঝতে পারছো? এরপরে দেখো যে এটা কি ভূত আর অতি, তো ভূত দিয়ে মনে রাখবা হচ্ছে ভূমি, অতি দিয়ে মনে রাখবা হচ্ছে অতিভুজ। ওকে, এই যে লম্বা দিয়ে মনে রাখবা হচ্ছে লম্ব, আর ভূত দিয়ে মনে রাখবা হচ্ছে ভূমি। এই 3টা তুমি যদি জানো তাহলে আমাদের বাকি 3টা অটোমেটিক হয়ে যাবে। আবার একটু এই 3টা দেখো, সাগরে লবণ অতি মানে কি হবে? সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাইন থিটা হবে লবণের লম্ব, অতিতে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তারপর হচ্ছে কলকাতায় ভূত অতি, কলকাতায় ভূত অতি, কস থিটা ভূমি বাই অতিভুজ। এরপর টেরা দিয়ে হচ্ছে ট্যান, লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? এই 3টা হয়ে গেলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, কারণ কট থিটা যেটা আমরা যে একটু আগে মাত্র বের করলাম, এই যে এখানে এক সেকেন্ড, এই বোর্ডটা আজকে একটু ডিস্টার্ব করতেছে কেন জানি বেশি। মাত্র দেখলাম যে কট থিটা ছিল কি ট্যানের উল্টা অনুপাত, তাহলে আমরা ট্যান বের করতে পারলে আমরা কট পেয়ে যাব, তাই না? ট্যান বের করতে পারলে আমরা কট পেয়ে যাব। যে কট থিটা হবে, ট্যান যদি হয় লম্ব বাই ভূমি মানে টেরা লম্বা ভূত, তাহলে এটা হবে লম্ব বাই ভূমি জায়গায় উল্টাতে হবে ভূমি বাই লম্ব, এটা হবে কি ভূমি বাই লম্ব। বুঝা গেছে? কস থিটা এটার উল্টা হয় সেক, অর্থাৎ সেক থিটা হবে হচ্ছে এটার উল্টা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এরপর দেখো সাইন থিটার উল্টা হয় হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা হয় হচ্ছে অতিভুজ বাই লম্ব। তোমার এই 3টা মনে রাখতে হবে না, অতিভুজ বাই লম্ব এই 3টা তোমার মনে রাখতে হবে না, তোমার এই প্রথম দিকটা মনে রাখলেই হবে। খালি মনে রাখবা সাইনের উল্টা হচ্ছে কোসেক, সাইনের উল্টা হচ্ছে কোসেক, এটা উল্টায় যাবে। কজের উল্টা হচ্ছে সেক, উল্টায় যাবে। ট্যানের উল্টা হচ্ছে কট, উল্টায় যাবে। ইভেন এই কারণে আমরা ওদের মধ্যে কিন্তু সুন্দর একটা সম্পর্ক লিখে রাখি। সম্পর্কটা কি? কোসেক হচ্ছে আসলে 1/sin থিটা, এই যে সাইনের উল্টা না,
উল্টা না, 1/sin থিটা। sec থিটা আসলে কি? sec থিটা আসলে 1/cos থিটা। cot থিটা মানে কি? 1/tan থিটা। cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা এই যে এই রকম প্রশ্ন যদি হয় যে সূক্ষ্ম কোণের অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি ছাড়া বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্ম কোণ হয়। কারণ আমরা জানি যে তিনটা কোণের সমষ্টি হয় 180। 180 এর মধ্যে ও একাই নিয়ে নিচ্ছে 90 ডিগ্রি। আছে কত? আছে থাকে মাত্র আর 90 ডিগ্রি। 90 ডিগ্রি এই দুটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। হইতে পারে 45-45, হইতে পারে 60-30, হইতে পারে 80-10। তো কোণগুলো সূক্ষ্ম কোণ হয়। এরকম সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব এখান থেকে। ঠিক আছে, এখান থেকে বের করব। কি করব? সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু এখানে বের করব। অলরেডি বের করছি, তাও বের করব। তো এখানে দেখাচ্ছে কোণ হিসাবে থিটা ইউজ করতে। তো আমাদের অনুপাত হয় টোটাল 6টা। তো প্রথমে আমরা ইউজ করব সাগরের লবণ অতি, অর্থাৎ sin থিটা। sin থিটা, তাই না? sin থিটা, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। খেয়াল করে দেখো এই থিটা লম্বকে, থিটা লম্ব ঠিক বিপরীতটা, এই যে এটা PQ, PQ ডিভাইডেড বাই অতিভুজ। 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ OP। এই হচ্ছে এই অনুপাত sin থিটা মানে PQ বাই OP। এই চিত্রের জন্য এক এক চিত্রে এক এক রকম, বাট অনুপাতটা মনে রাখতে হবে। সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, sin থিটা লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এরপর দেখো cos থিটা কিভাবে মনে রাখবা? cos থিটা হচ্ছে কি? cos থিটা হচ্ছে কলকাতায় ভূত অতি, ভূমি বাই অতিভুজ। এই হলো ভূমি, এই হলো অতিভুজ, তাই না? দেখো ভূমি, ভূমি, ভূমি হচ্ছে OQ, ভূমি হচ্ছে কি? OQ। অতিভুজটা কি? দেখো তো OP, অতিভুজ হচ্ছে কি? OP। তুমি চাইলে আগের মতন আমি আগে যেভাবে করছি এভাবে তুমি আগে লিখতে পারো, লম্ব বাই অতিভুজ, তারপর লম্ব ইকুয়ালটা কি সেটা লিখতে পারো। হ্যাঁ, এখানে মানে লিখতে পারো আগে যে আগে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, দেন লম্ব মানে PQ, অতিভুজ মানে OQ। অথবা ডাইরেক্ট লিখতে পারো, আমরা আসলে ম্যাথমেটিক্যালি ডাইরেক্টই করি। হ্যাঁ, ওকে। তারপর দেখো tan থিটা, tan থিটা মানে কি? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে tan থিটা হবে লম্ব বাই ভূমি। লম্ব কত? এই কোণ লম্ব হচ্ছে এটা PQ, PQ। ভূমি হচ্ছে কি? OQ। শেষ, এই তিনটা হয়ে গেছে, বাকিগুলো অটোমেটিক। কিভাবে? sin cos tan। এরপর দেখো cot থিটা কি হবে? cot থিটা হবে এটার উল্টা, অর্থাৎ OQ বাই PQ। আচ্ছা, এরপর হবে sec থিটা, sec থিটা কি হবে? cos এর উল্টা, cos থিটা এটা কি হবে? OP বাই OQ। এরপরে হচ্ছে sin থিটার উল্টা হচ্ছে cosec থিটা, তাই না? cosec থিটা হবে হচ্ছে এটার উল্টা, OP বাই OQ। আচ্ছা, cosec থিটা থেকে ভুল লিখছি না, তাই না? sec থিটা হবে হচ্ছে OP বাই OQ, আর cosec থিটা, cosec থিটা এটা হবে হচ্ছে OP বাই PQ, OP বাই PQ। ঠিক আছে, এই হচ্ছে আমার এই সূক্ষ্মকোণের জন্য 6টা ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা তোমাদের বইয়ের উদাহরণ 10 শুরু করব। উদাহরণ 10, এখানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan থিটা ইকুয়ালস টু 1। এইগুলা কিন্তু তোমরা জেনারেল ম্যাথে করে আসছো, হায়ার ম্যাথে এগুলা হচ্ছে একদম মানে দুধ ভাত, পান্তা ভাত, ডাল ভাত। ঠিক আছে, যে tan থিটা ইকুয়ালস টু 1 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করো। তো একটা সমকোণী ত্রিভুজ বলছে, তাই না? তো আমরা একটা সমকোণী ত্রিভুজকে ইমাজিন করি। তো এই যে ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এই দুটা কোণের যে কোনো একটাকে তুমি থিটা ধরবা। তো ধরো আমি এটাকে ধরলাম হচ্ছে থিটা। তো প্রশ্নে দেওয়া আছে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে 3। এখন এটা তো একটা অনুপাত, tan থিটা তো একটা অনুপাত, থিটা কোণের tan অনুপাত। tan থিটা মানে কি? থিটা কোণের tan অনুপাত। tan অনুপাত মানে কি? আবার টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। বাট এখানে অনুপাতে তো নরমালি তোমরা এইগুলাকে অনুপাত বুঝো। তো 3 মানে কিন্তু অনুপাত, কারণ নিচে আছে 1। তো এটাকে 3/1 চিন্তা করা যায়, তাই না? এই যে 3, তার মানে এটা কিন্তু বেসিক্যালি 3/1। তো থিটা কোণের জন্য কি হয়? লম্ব বাই ভূমি। থিটা কোণের জন্য কি হবে? লম্ব আর ভূমি। তার মানে এই যে এটা হচ্ছে লম্ব আর 1টা হচ্ছে ভূমি। তুমি চাইলে এরকম নামকরণ করতে পারো A B C। তার মানে তুমি লিখতে পারো যে অর্থাৎ তুমি লিখতে পারো যে AB ইকুয়ালস টু হচ্ছে 3 আর BC ইকুয়াল টু হচ্ছে 1। তোমার বের করতে হবে অন্যান্য অনুপাতগুলা। তা আমাদের তো টোটাল 6টা অনুপাত, অলরেডি একটা অনুপাত আছে, আর 5টা অনুপাত বের করতে হবে। এখন আমার অনুপাতগুলো হয় কি 3টা বাহু নিয়ে, মানে দুটো অনুপাত, বাট আলটিমেটলি 3টা বাহুই তো জানা লাগে, তাই না? এই যে দেখো আমি একটা জায়গায় বের করছি, দুটো করে বাহু নিছি, বাট আলটিমেটলি আমার তো সবই জানা লাগছে, অতিভুজ, ভূমি, লম্ব। তো তুমি মাত্র এই ত্রিভুজের কি জানো? তুমি মাত্র এই ত্রিভুজের 2টা বাহুর মান জানো,
আর একটা বাহুর মান তোমাকে বের করতে হবে। এটা বের করা তো আমাদেরকে মহান কে শিখে গেছে বলতো? পিথাগোরাস সাহেব শিখে গেছে, তাই না? তো আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাই না? আমার তো এসিটাই লাগবে, তো এটা তো এক পাশে আছে। অতিভুজ স্কয়ার কি হয়? সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার কি হয়? বাকি দুটোর বর্গের যোগফল, তাই না? তাহলে এবি স্কয়ার, দেখো এবি স্কয়ার মানে হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার, বিসি স্কয়ার মানে হচ্ছে 1, তার মানে 1 এর স্কয়ার তো 1ই, তাহলে এটা হয়ে যাবে 9 প্লাস 1, তার মানে হয়ে যাবে 10। বাট আমার তো লাগবে হচ্ছে এসি, তো √10। এখন এটা তো একটা সমকোণী ত্রিভুজের বাহু, বাহু কখনো নেগেটিভ হয় না, এখানে প্লাস মাইনাস দেওয়া হয় না, শুধু প্লাস, শুধু কি হবে? প্লাস। তো আমি তার মানে এই বাহুটাকেও বের করে ফেলছি √10। যেহেতু এখন তিনটা বাহু জানি, এখন আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত খুঁজে বের করতে পারবো। তুমি বলো, ট্যান তো অলরেডি জানো, এই ওই থিটা কোণের জন্য অন্যান্য অনুপাত বের করতে হবে। অর্থাৎ তুমি এখন সাইন থিটাকে ফাইন্ড আউট করো। দেখো সাইন থিটা কি হবে, তুমি জাস্ট মনে মনে চিন্তা করো, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে তুমি লিখতে পারো লম্ব বাই অতিভুজ, আমি লিখি না নরমালি। তো এটা দেখো, এই হচ্ছে লম্ব, অতিভুজ কত দেখো, এই যে 90 ডিগ্রি বিপরীতটা, √10, শেষ। সাইন থিটা মানে এটা। এরপর কি লাগবে তোমার? কস থিটা। দেখো কস থিটা মনে করো, কলকাতায় ভূত অতি, ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। থিটা কোণের ভূমি কি? এই যে এটা, এটা তো লম্ব, এটা তো অতিভুজ, এটা কি? ভূমি 1, ভূমি। আর এই হলো অতিভুজ কত? √10। এই হচ্ছে অতিভুজ কত? √10। ওকে, এরপরে sin cos tan তো দেবাই, tan তো দেয়, তাও ধরো লিখে দিলাম tan থিটা কি? লম্ব বাই অতি, লম্ব বাই ভূমি, এই হচ্ছে লম্ব, এই হচ্ছে ভূমি, 3/1 মানে শুধু 2। এখন cot, বাকিগুলা এই যে তিনটা হয়ে গেছে না, বাকিগুলো একদম ইজি। cot থিটা কি? cot থিটা হচ্ছে tan এর উল্টা মানে 1/3। sec থিটা কি? cos এর উল্টা, cos আসছে 1/√10, তাহলে এটা আসবে শুধু √10। cosec থিটা কি? cosec থিটা হচ্ছে sin এর উল্টা, অর্থাৎ √10/3। এই হচ্ছে আমার বাকি ত্রিকোণমিতিক অনুপাত। বুঝতে পারছো? ওকে, এরপর তোমাদের বইয়ের একটা কাজ আছে সেম, যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তোমার কাছে কি দেওয়া? একটা এবিসি সমকোণী ত্রিভুজ দেওয়া। ভালো কথাই জাকলা। এখানে কি বলছে? কোন কোনটা সমকোণ, এ বি সি এর মধ্যে কোন কোনটা সমকোণ বলে নাই, তো ইচ্ছা মতো নিয়ে দিবা। এই হলো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এইটাকে সমকোণ ধরলাম। এখন বলতেছে sin থিটা হচ্ছে 2/√5। তো একটা থিটা কোণ আছে, ধরে নাও, আমি কথা আমার, তুমি এটাকে ধরতে পারো, এটাকেও ধরতে পারো, হ্যাঁ? আচ্ছা, ধরো এটাকে আমরা কি ধরলাম? থিটা ধরলাম। তো দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে যে sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 2/√3 না 5? √5, চোখে কম দেখি এটা নেই। sin থিটা হচ্ছে 2/√5। তার মানে তুমি সুন্দর মতন জানো sin এর অনুপাতটা কি? sin তো একটা অনুপাত, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। তার মানে এই যে থিটা কোণের জন্য লম্বকে দেখো তো, থিটা কোণের জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব অতিভুজ। তার মানে তুমি লিখতে পারো এই AB ইকুয়ালস হচ্ছে 2, এই AC ইকুয়ালস হচ্ছে √5। এই যে এই অনুপাত থেকে তুমি এটা লিখে দিছো। AB কে লিখছো কত? 2, আর AC কে লিখছো √5। এখন প্রশ্ন হচ্ছে বাকি অনুপাত বের করতে হবে। বাকি অনুপাত বের করতে গেলে আমার এই BC টাকেও লাগবে, আরেকটা বাহু লাগবে। এখন কথা হচ্ছে BC তুমি কিভাবে বের করবা? BC বের করবো হচ্ছে আমাদের পিথাগোরাস, মহান গণিতবিদ পিথাগোরাসের মাধ্যমে, তাই না? যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। বা উপপাদ্যের অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এইখানে যে অতিভুজ অর্থাৎ এসি, এই যে এসি স্কয়ার কি হবে? বাকি দুটো বর্গ অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এর মধ্যে আমি অলরেডি এসি কে জানি, এবি কে জানি, ওইটাকে জানি না, ওই বেচারাটাকে জানি না। তো বিসি স্কয়ার কি লেখা যায়? এটা পাশে থাকলে এবিটা এখানে এসে বিয়োগ হয়ে যাবে। তো ঘুরায় লিখলে জিনিসটা হচ্ছে এরকম, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তো মান বসাও, এসি স্কয়ার √5 এর স্কয়ার, এবি স্কয়ার 2 এর স্কয়ার, তাই না? √5 মানে 5, এটা কত? 4, মানে এটা হচ্ছে 1। সুতরাং বিসি কত লেখা যাবে? √1 মানে শুধু 1, তাই না? শুধু 1। কেন এখানে মাইনাস দিই না, মানে প্লাস মাইনাস কেন দিই না? কারণ এটা তো একটা বাহু নির্দেশ করে সমকোণী ত্রিভুজের,
বাহু কখনো বাহু মানে একটা বাহু দেখো ছোট হইতে 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 0 হয়ে যাবে, -2, এটা এটা কি সম্ভব? বাহু তো নেগেটিভ হইতে পারে না, তো এর জন্য এখানে প্লাস মানটাই লাগবে। আচ্ছা, তো বিসি পেয়ে যাওয়া হচ্ছে আমাদের জন্য একটা ব্লেসিং, তাই না? এটা হচ্ছে আমাদের 1। তাহলে এখন তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত খুঁজে বের করতে পারবা। তুমি বলো কি বের করবা? সাইন তো দেওয়াই আছে, তাই না? তাও একটু লিখলাম যেখানে সাইন থিটা হচ্ছে 2/√5। এটা কিভাবে আসছে? সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ, এই থিটা কোণের লম্ব আর এই হচ্ছে অতিভুজ 2/√5। ওকে, এখন দেখো তুমি বাকিগুলো বের করে ফেলো। cos থিটা লাগবে, tan থিটা লাগবে। এগুলা হয়ে গেলে এরপর cot থিটা ব্যাপার না, tan এর উল্টা, sec থিটা ব্যাপার না, cos এর উল্টা, cosec থিটা ব্যাপার না, sin এর উল্টা। cos থিটা কি হবে? cos থিটা হবে ভূমি বাই অতিভুজ, cos থিটা হবে ভূমি বাই অতিভুজ, তাই না? কিভাবে? যে কলকাতায় ভূততি, ভূমি বাই অতিভুজ, এই হলো ভূমি, এই হলো অতিভুজ, তাই না? এই যে থিটার জন্য এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, 1/√5। tan থিটা কি হবে? tan থিটা হবে হচ্ছে টেরা লম্বাভূত, tan থিটা লম্ব বাই ভূমি, এই হচ্ছে লম্ব, এই হচ্ছে ভূমি, 2/1, যেটাকে শুধু 2ই লেখা যায়, 2/1 কে শুধু 2ই লেখা যায়। cot থিটা হয় tan এর উল্টা অর্থাৎ 1/2, sec থিটা হয় cos এর উল্টা অর্থাৎ √5, cosec থিটা হয় sin এর উল্টা √5/2। আই হোপ এই উল্টানোটা তোমরা বুঝো, যেহেতু এখন 9 10 উঠে গেছো। এই হচ্ছে আমাদের এই কাজের সমাধান। আমি আবার বলি, এত ফাস্ট কেন বলতেছি? আমি কিন্তু এত বলতেছি না যে cosec sin এর উল্টা মনে রাখো, cosec sin এর উল্টা মনে রাখো, sec cos এর উল্টা। আমি ধরে দিচ্ছি 9 এর বা 10 এর জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি করে তারপর তোমরা এই চ্যাপ্টারটা করতেছো, নাহলে কিন্তু ধরা খাবা। আচ্ছা, তো এখন দেখো আমরা এখন হচ্ছে হায়ার মেথড গুলা নিয়ে আলোচনা করব। এখন যা আলোচনা করছি সবই জেনারেল ম্যাথের কনসেপ্ট। তো আমাদের জেনারেল ম্যাথে যেটা থাকে যে তোমাদেরকে জাস্ট একটা সূক্ষ্মকোণই দেওয়া থাকে, আর ওই সূক্ষ্মকোণ মানে একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রিটা ছাড়া, সমকোণ ছাড়া যে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করে থাকি। তো এবার আমাদের জানার বিষয় হবে যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। বেসিক্যালি এখানে আমরা ত্রিকোণমিতিক কোণ মিন করতেছি। এটা কোন কোণ? এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। তো তোমরা তো এই চ্যাপ্টারের শুরু থেকে দেখে আসছো আমাদের কোণ তো দুই রকমের, তাই না? জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণ আমাদের কখন হয়? তো তখন হচ্ছে আমরা কিন্তু চিন্তা করে নেই যে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এই সমতলে x অক্ষ y অক্ষ আছে, তাই না? এই যে x অক্ষ, তো x আর x প্রাইম এটার নাম দিলাম, এটাকে y আর y প্রাইম নাম দেওয়া হয়। ওরা যেখানে ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু। এখন মূল বিন্দুতে একটা রশ্মি থাকে, মূল বিন্দুতে কি থাকে? একটা রশ্মি থাকে, তাই না? এই রশ্মিটা এখন হচ্ছে যদি ঘুরে ঘুরে কাটার বিপরীতে, তাহলে এখানে কোণ উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি ধনাত্মক কোণ। এটা যদি ঘড়ি কাটার দিকে ঘুরে তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ঋণাত্মক কোণ। বেসিক্যালি যেই কোণ উৎপন্ন হোক না কেন এগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ। এই কোণগুলোকে আমরা কি বলে থাকি? ত্রিকোণমিতিক কোণ, তাই না? ওকে, এই কোণগুলোকে আমরা কি বলে থাকি? ত্রিকোণমিতিক কোণ। হ্যাঁ, তো ত্রিকোণমিতিক কোণের ওই লিমিটেশন থাকে না, যেমন জ্যামিতিক কোণ তোমরা দেখছো যে 360 ডিগ্রির চেয়ে বড় হয় না। তো ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিটেশন নাই, এই কোণ সূক্ষ্মকোণই হইতে হবে এমন কোনো কথা নাই। তো আমরা ধরে নিচ্ছি আমাদের আপাতত যে ত্রিকোণমিতিক কোণটা উৎপন্ন হচ্ছে, যেটা দেখতে হচ্ছে এমন, এই হচ্ছে থিটা কোণ উৎপন্ন হচ্ছে। তো এখানে পি নামে একটা বিন্দু আছে, চিন্তা করলাম পি। তো পি আমরা জানি এক্স অক্ষ বরাবর এটার একটা মান আছে, তাই না? ধরলাম এটা হচ্ছে স্মল এক্স, আর ওয়াই অক্ষ বরাবর ওর একটা মান আছে যেটাকে আমরা চিন্তা করলাম স্মল ওয়াই। তার মানে পি বিন্দুটাকে আমরা এভাবে প্রকাশ করে থাকি সমতলে এক্স, ওয়াই। এটা কিন্তু দেখতে এখানে কিন্তু এটা সমকোণ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দেখতে। এইখানে এখন আমরা আমাদের জানা কনসেপ্টগুলো অ্যাপ্লাই করব। বাট অ্যাপ্লাই করতে গেলে বুঝে রাখো, তোমার এখানে দেখো এই বাহুটাকে তুমি এক্স বলতেছো, এই বাহুটাকে ওয়াই বলতেছো। কেউ কি এখন আমাকে বলতে পারো এই যে এই যে ওপি, এটার মান কি হবে? এটা কিন্তু দেখো সমকোণের বিপরীত বাহু, যেটাকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি অতিভুজ। এই আরটা কিন্তু খুব ইজিলি বের করা সম্ভব পিথাগোরাসের কনসেপ্টে, যে এক্স স্কয়ার প্লাস, এই যে আরেকটু ভেঙে লিখি, এই আর খুব ইজিলি বের করা সম্ভব যে আর স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? তাহলে শুধুমাত্র আর লেখা যাবে এক্স স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অর্থাৎ তোমার জাস্ট এই এক্স আর ওয়াই জানলেই, এক্স তো অলরেডি একটা মান, ওয়াই তো অলরেডি আরেকটা মান, অতিভুজটাকেও এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করা যায়। বুঝতে পারছো? এখন আমরা এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি লিখি, যে এই থিটা কোণের জন্য,
ঠিক আছে, এই থিটা কোণের জন্য। তাহলে সাইন থিটা কি লেখা যায়, সাইন থিটা। তারপর কস থিটা কি লেখা যায়, তাই না? এরপর ট্যান থিটা কি লেখা যেতে পারে, এরপর কট থিটা কি লেখা যেতে পারে, এরপর সেক থিটা কি লেখা যেতে পারে, এরপর হচ্ছে কোসেক থিটাকে কি লেখা যেতে পারে। তো সাইন থিটা হবে হচ্ছে সাগরের লবণ অতি, লম্ববায়ী অতিভুজ। থিটা কোণের জন্য লম্ব হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা, তাহলে ওয়াই বাই আর। কস থিটা হবে হচ্ছে কলকাতায় ভূত অতি, ভূমি বাই অতিভুজ। থিটার জন্য ভূমি হচ্ছে এইটা, অতিভুজ তো আর ফিক্সড, এক্স বাই আর। ট্যান থিটা হচ্ছে কি টেরা, লম্বা ভূত, লম্ব বাই ভূমি। থিটার জন্য লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, অর্থাৎ ওয়াই বাই এক্স। কট হচ্ছে ট্যানের উল্টা, অর্থাৎ এক্স বাই ওয়াই। সেক হচ্ছে কজের উল্টা, আর বাই এক্স। কোসেক হচ্ছে সাইনের উল্টা, আর বাই ওয়াই। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। এই কোণ কিন্তু বড়ও হইতে পারে, বড় হইলে তখন এখানে ওইগুলা সামনে দেখতে পারবা যে বিভিন্ন অনুপাতের মান, বিভিন্ন চতুর্ভাগীয় অনুপাতের মান বিভিন্ন রকম হয়, সামনে দেখতে পারবা। বাট এই যে বুঝতে পারছো তো, এই একটা রশ্মি কি হয় যে ঘোরার কারণে রশ্মির যে কোনো একটা বিন্দু নিবা, ওই বিন্দু থেকে লম্ব টানবা, তাহলে এখানে একটা সমকোণ উৎপন্ন হয়ে যায়। ওই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, ওইটার কনসেপ্টটা হচ্ছে আমরা ওই কোণের সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ যাচাই করে এগুলাকে সুন্দর মতন লিখে দিই। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কোণসমূহ। আচ্ছা, তা আমি তো বললাম যে সামনে দেখবা যে আমাদের রশ্মি এইদিকে গেলে কি হয়, রশ্মি এইদিকে গেলে কি হয়, রশ্মি এইদিকে গেলে কি হয়, ওগুলা দেখতে পারবা। এখন আমরা একটা জিনিস দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্কটা, যেটা অলরেডি তোমাদের একটু আগে আমি আলোচনা করে দিচ্ছি, ওই জেনারেল ম্যাথের কনসেপ্টে আলোচনা করে দিচ্ছি। সম্পর্কটা হচ্ছে কি, কোসেক থিটা এটা হবে কি 1 বাই সাইন থিটা, সাইনের উল্টা। ওকে, যেটা আগে আলোচনা করে দিছি তাই না, অনুপাতের কনসেপ্ট যখন আজকে শিখাচ্ছিলাম যে এই অনুপাত কোসেক তাহলে সাইনের উল্টা। আচ্ছা, এরপরে সেক থিটা এটা হচ্ছে 1 বাই কস থিটা, আর কট থিটা সেটা হয় হচ্ছে আমাদের 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের ওদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এর মধ্যে আর একটু স্পেশাল সম্পর্ক আসছে, একটু স্পেশাল, সেটা হচ্ছে এরকম। দেখো এখানে দেখাই, এই যে ট্যান থিটা, এখানে এটাকে একটু বক্স করে একটু মজার জিনিস দেখো। এই যে ট্যান থিটা যে আসতেছে, আমি একটু বাদে এক কাজ করলাম, ট্যান থিটা কি করছি, লম্ব বাই ভূমি। আমি এক কাজ করলাম, এই অনুপাতে এটা লব এটা হর, লব আর হরকে একটু অতিভুজ দিয়ে ভাগ দিই, অতিভুজ দিয়ে ভাগ দিলাম। ধরো ওয়াই কে আর দিয়ে ভাগ, যে লম্বকে অতিভুজ, অতিভুজ মানে তোমাদের এখানে আর হরকেও অতিভুজ দিয়ে ভাগ। জানো তো ভগ্নাংশের উপরে যে কাজ করা হয় নিচে সেই কাজ করা হয়, যা গুণ করা হয় নিচে তা গুণ করা হয়, উপরে যা ভাগ করা হয় নিচে তাই ভাগ করা হয়। তো আমি উপরে 8 দিয়ে ভাগ করলাম, নিচে 8 দিয়ে ভাগ করলাম। এখন কথা হচ্ছে এই যে ওয়াই বাই আর জিনিসটাকে দেখতে পাচ্ছ, এটাকে চিনো তুমি? ওয়াই বাই আর চিন্তা করে যে সাইন থিটা, আর এই যে এক্স বাই আর এটাকে চেনো, দেখো কস থিটা। অর্থাৎ তুমি এখানে সুন্দর মতন লিখতে পারো এটা আসলে সাইন থিটা বাই কস থিটা। কোনটা? যে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে, ভুলা যাবে না। ঠিক একইভাবে কট যেহেতু ট্যানের উল্টা, কট থিটা ইকুয়াল টু এই যে ট্যান কে উল্টা লিখবা, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের এই দুটো আরো গুরুত্বপূর্ণ সম্পর্ক, যে ট্যান থিটা ঠিক আছে লম্ব বাই ভূমি, বাট ট্যান থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা এইভাবে। আর cot থিটাকে আমরা কি লিখতে পারি? cot থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা বাই sin থিটা ফরম্যাটে। আমরা যে সব থিটা দিয়ে লিখতেছি দেখে তুমি আবার ভাইবো না যে কোন থিটা ছাড়া হয় না, এগুলো সব আলফা দিয়েও হয়। এটা যদি কোসেক আলফা হয় এটা 1 বাই sin আলফা। হ্যাঁ দেখো, কোসেক আলফা হলে এটা হবে হচ্ছে 1 বাই sin আলফা। বাট তোমাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, হ্যাঁ, তারপর অনেক রিকোয়েস্ট করতেছি মাটিতে গড়াগড়ি করে এই কাজগুলো কেউ করবে না। কোসেক আলফাকে তুমি আবার কেউ এই কাজ লিখো না যে 1 বাই sin থিটা। হাতে পায়ে সব জায়গায় ধরতেছি, রিকোয়েস্ট করতেছি, এই কাজগুলো করবে না। এইগুলা যখন হয় একটা স্পেসিফিক কোণের জন্য অনুপাতগুলো লেখা হয়, এটা যেই কোণের কোসেক, এটা তো ডিফারেন্ট কোণের সাইন, তখন আলাদা, এটা হবে না।
এটা যদি আলফা কোণের সাইন হতো তাহলে 1/sin আলফা = কোসেক আলফা হইতো, অথবা এটা থিটা হলে তাহলে হবে। দুটো আলাদা আলাদা কোণ, দুটো আলাদা আলাদা কোণের জন্য পুরো আলাদা, কোনো সম্পর্ক এখানে হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক একই ভাবে ধরো তোমার কাছে আসছে tan থিটা, তুমি কখনো কিন্তু এটাকে এভাবে লিখতে পারো না, বলবো না যে ভাইয়া যে tan মানে তো sin বাই cos, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। বাট আমরা তো থিটা কোণের জন্য লিখতেছি, তো থিটা কোণের tan অনুপাত হবে হচ্ছে থিটা কোণের sin, থিটা কোণের cos। আলফা তো একটা ডিফারেন্ট কোণ, ওই কোণের জন্য তো লম্ব আলাদা, ভূমি আলাদা, ওইগুলো তো পুরাই আলাদা, এগুলো লেখা যাবে না। আবার আবার ধরো অনেকে চিন্তা করে যে কাউকে কাউকে যখন অঙ্ক দেওয়া হয়, যে ধরো তোমার কাছে আছে tan থিটা, আবার তোমার কাছে আছে sin থিটা, অনেকে চিন্তা করে থিটা থিটা কাটা, এই কাজগুলো করা যাবে না। এই tan থিটা এটা কিন্তু এমন না যে tan আর থিটা গুণ আকারে আসছে, জিনিসটা কিন্তু এমন না, বুঝছো? tan আর থিটা যে গুণ আকারে আছে জিনিসটা কিন্তু এমন না মোটেও, বুঝতে পারছো? মনে করো আমি বললাম যে আমার বন্ধু সাজ্জাদ, কি বললাম যে আমার বন্ধু সাজ্জাদ, এখানে কয়টা মানুষের কথা বলছি? বললাম যে আমার বন্ধু সাজ্জাদকে খেতে দেয়। এখন কেউ কি খেতে এসে আমাকে আর সাজ্জাদ দুজনকে দিবে না, জিনিস হচ্ছে আমার বন্ধু সাজ্জাদ মানে একজনকে খেতে দেবে। ঠিক এরকম ভাবে যে থিটা কোণের ট্যান অনুপাত, থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত, ট্যানজেন্ট অনুপাত, এই যে তোমরা যদি বারবার এত কষ্ট করে বাংলা করে এভাবে লিখতা তোমাদের জন্য কষ্ট হতো না? ওইটাকে সংক্ষেপে লেখা হয় ট্যান থিটা। এইটা মিলে একটা জিনিস, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা অথবা আলফা, হ্যাঁ কোসেক আলফা, এগুলো মিলে একটা জিনিস। এগুলা কিন্তু ভাইবো না যে ওর সাথে গুণ আকারে আসছে, বুঝতে পারছো? এগুলা কিন্তু মোটেও ভাবা যাবে না। আই হোপ তোমরা জিনিসগুলা বুঝতেছো বা ক্যাচ করতে পারতেছো। আচ্ছা, এখন দেখো আমরা কিছু অভেদাবলীর সাথে পরিচিত হব। এটাও তোমরা জেনারেল ম্যাথে শিখে আসছো, বুঝতে পারছো? এটাও তোমরা জেনারেল ম্যাথে শিখে আসছো, বাট আমরা এখানে এই ত্রিকোণমিতিক কোণের জন্য দেখাবো। যে ধরে নাও তোমার কাছে যে y অক্ষ x অক্ষ আছে, তো এই হলো x, এই হলো x প্রাইম, মূল বিন্দু এটা y আর y প্রাইম। তো আসলে মূল বিন্দু পরে হয়, ছেদ করার পর আমি আগেই দিয়ে দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই। তো ধরে নাও এই হচ্ছে আমাদের একটা রশ্মি x অক্ষের সাথে একটা ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন করলো, এই হলো থিটা। ধরে নিচ্ছি এটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে, সামনে আমরা দেখবো যে অন্যরকম কোণ হইতে পারে, যে দ্বিতীয় চতুর্ভাগে যেতে পারে, তৃতীয় চতুর্ভাগেও যেতে পারে। আচ্ছা, এই হচ্ছে p x, y, তো এই হচ্ছে x আর এই হচ্ছে y, তাই না? এই হচ্ছে x আর এই হচ্ছে y, x আর হচ্ছে y। এটাকে আমরা লিখি r, r এর মান আমরা চাইলেই বের করতে পারি √x² + y², তাই না? যে পিথাগোরাসের মাধ্যমে। একটুকু তো বুঝাও, বয়স হয়ে গেছে তোমাদের। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বললাম আচ্ছা তোমরা এক কাজ করো, একটু কষ্ট করে একটা জিনিসের মান বের করো। এরকম ডিস্টার্ব করলে ক্লাস নেওয়া যায়? আচ্ছা, একটু কষ্ট করে তোমাদেরকে বললাম যে সাইন থিটার মান বের করো। তো তোমরা বের করলা সাইন থিটা, তাই না? থিটা কোণের সাইন অনুপাত, থিটা কোণের সাইন অনুপাত। দেখছো আমি কিন্তু যতবার লিখি সাইন থিটা, মুখে কিন্তু তার বাংলা কথাটা লিখে দিই যে থিটা কোণের সাইন অনুপাত, থিটা কোণের সাইন অনুপাত। তো থিটা কোণের সাইন অনুপাত মানে সাগরের লবণ অতি। তো থিটা কোণের জন্য লম্ব আর অতিভুজকে নিতে হবে, অর্থাৎ y/r। আচ্ছা, এখন একটু কষ্ট করে cos থিটাকেও লেখো তো, cos থিটাকেও লেখো, ভালো কথা। তো থিটা কোণের cos অনুপাত, তো থিটার জন্য cos অনুপাত, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, থিটার জন্য ভূমি এটা, অতিভুজ হচ্ছে এটা, ভূমি এটা, অতিভুজ এটা, x/r। আচ্ছা, এখন তুমি এই 1 আর এটাকে ধরো 2, 1 আর 2 না লিখলেও চলে, তোমাকে আমি বললাম যে 1 নং আর 2 নং এর বর্গ করে একটু যোগ করো, 1 নং 2 নং এর বর্গ করে একটু যোগ করতে বললাম। আচ্ছা, যদি একটু যোগ করে দেখো, তার মানে আমি এটা বুঝেছি sin স্কয়ার থিটা, বা তুমি আগে থেকে এটার বর্গ বের করে রাখছো, ধরো আগে থেকে sin থিটা এটা হলে তুমি sin স্কয়ার থিটা এটা বের করছো। এটা নিয়ে একটু তোমাদের আবার একটু আলোচনা করে আসি, দেখো তোমার কাছে ধরো আছে 5 আর 5 এর গুণফল, এটা 5.5 লিখি নাই, 5 × 5 এভাবে লিখছি, ঠিক আছে, বা এভাবে লিখছি। তো এটাকে তো তুমি এভাবে লিখতেই পারো,
বা তোমার কাছে আছে ধরো হচ্ছে বি ডট বি, এটাকে লিখতে পারো বি স্কয়ার। তো ত্রিকোণমিতিতে সাইন থিটা আর সাইন থিটার যে গুণফল, এটা তো বেসিক্যালি এভাবে লেখা যায় যে সাইন থিটা হোল স্কয়ার। তো আমরা এই হোল স্কয়ার ফরম্যাটটাকে একটু এইভাবে লিখি। কিভাবে লিখি? আমরা এইভাবে লিখি, এই যে পাওয়ারটাকে এই ভেতরে ঢুকাই দিই, সাইন স্কয়ার থিটা। কেউ আবার এটা লিখো না সাইন টু থিটা, ওইটা ডিফারেন্ট একটা জিনিস, এটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখবা। হ্যাঁ, তো এখানে পাওয়ার আকারে দেওয়া হয় সাইন স্কয়ার থিটা। তাহলে এখন চিন্তা করো, তোমার কাছে আছে ধরো tan থিটা, tan থিটা, tan থিটা কয়টা গুণ আকারে আছে? 3টা, মানে হোল কিউব। তো ওই কিউবটাকে আমরা এখানে দিয়ে দিই, tan কিউব থিটা। বুঝতে পারছো? গুণটা আমরা এইভাবে লিখি। তো এই যে এখন আমি যেহেতু এখানে বর্গ করতেছি, তাহলে দেখো বর্গ করা মানে কি, এখানে সাইন থিটা আর একটা সাইন থিটা হোল স্কয়ার। তো ওই হোল স্কয়ারটা আর কি এখানে দেওয়া হলো, তাই না? সাইন স্কয়ার থিটা, তাই না? যে এখানে দেওয়া হলো সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে y স্কয়ার বাই r স্কয়ার। ঠিক একই ভাবে cos থিটা যদি এটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার থিটা মানে বর্গ, এটা হয় x স্কয়ার বাই r স্কয়ার। 9 10 এর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করে আসার পরে এই স্কয়ার স্কয়ার কেন লিখলাম, এটা তো মানে কেন এইভাবেই লিখলাম, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকার কথা না। এখন ধরে নাও এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, একটু কষ্ট করে 1 আর 2 কে একটু যোগ করে দেখো, 1 আর 2 কে একটু যোগ করে দেখো। তো যোগ করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হবে হচ্ছে y স্কয়ার বাই r স্কয়ার প্লাস x স্কয়ার বাই r স্কয়ার। তো লসাগু করো, লসাগু করলে এটা আসে হচ্ছে y স্কয়ার প্লাস x স্কয়ার। তোমার যদি স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় হ্যাঁ কিছুই তো হলো না, এটা একটু এখানে ব্যাক করো, এখানে একটু ব্যাক করো, যে আর যদি এটা হয় পিথাগোরাসের কনসেপ্ট থেকে কি লেখা হয় r স্কয়ার, এটা তো ডাইরেক্ট লিখছি, এটা তো ডাইরেক্ট লিখছি, বাট পিথাগোরাসের কনসেপ্টে এটা তো এইভাবে আসে r স্কয়ার মানে কি দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার না, x স্কয়ার প্লাস y স্কয়ার না। তো এই দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার কে বা y স্কয়ার প্লাস x স্কয়ার আগে পরে হলে তো সমস্যা নাই, এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে r স্কয়ার বাই r স্কয়ার অর্থাৎ 1। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তটা বুঝাইলাম যে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার যোগফল সবসময় হবে হচ্ছে 1, সব সময় হবে হচ্ছে 1। বুঝছো? এইটা হচ্ছে আমাদের একটা অভেদ, ত্রিকোণমিতির একটা অভেদ। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সবসময় হবে হচ্ছে 1, বুঝে গেছে? অর্থাৎ তোমার কাছে যদি এটাও থাকে যে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা কি হবে 1, ধরো sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা, এইটা হবে হচ্ছে 1, অ্যাঙ্গেল যেন সেম হয়। তারপরে sin স্কয়ার ধরো হচ্ছে phi cos স্কয়ার phi, এটা কি হবে 1, ঠিক আছে? এই জিনিসগুলো যেন মনে থাকে, কখনো যেন না ভুলা হয়। তো এটা অলরেডি একটা অভেদাবলী তো তোমাদের লিখে দিলাম, আরো একটা অভেদাবলী আছে, আরো 2টা অনুরূপ দুটি অভেদাবলী নিম্নরূপ। কিরকম একটু মনে রাখতে হবে সূত্রগুলোর মতো। এটা ধরো 2, এটা ছিল 1, হ্যাঁ এটা হচ্ছে আপনার 1। একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে 1। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 1। সেম ভাবে প্রমাণ করা যায়। সেম ভাবে কি, ধরো তোমাকে আমি এটা প্রমাণ করতে দিচ্ছি, এটা কিন্তু একটা প্রমাণ ছিল, এটা কিন্তু একটা প্রমাণ ছিল যে এটা প্রমাণ করো। এরকম একটা ত্রিকোণমিতিক কোণ আঁকলাম, সমকোণী ত্রিভুজ দেখালাম। এখন এই প্রমাণ করতে গেলে আমার sin থিটা cos থিটা লাগবে, তো sin থিটা cos থিটা বের করছি। বর্গ লাগবে, তো বর্গ বের করছি। এরপর এখানে যোগ করে দেখছি মিলে গেছে। তাহলে দেখো সিমিলারলি আমি এটা করে দিই, 2 3 নাম্বারটা তোমরা করবা, ঠিক আছে? 2 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমাদের প্রমাণ করতে গেলে কি লাগে? আমাদের লাগে হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, তাই না? কি লাগে? ত্রিকোণমিতিক কোণ লাগে। ওকে, তো আমরা ত্রিকোণমিতিক কোণ এঁকে নিচ্ছি। ওই একটা চিত্র থেকে করা যেত, তাও আমি ডিফারেন্ট চিত্র আঁকলাম, ঠিক আছে? তো এই হলো x প্রাইম, এই হলো y প্রাইম, এই হলো মূল বিন্দু এটা। তো এইখানে হচ্ছে একটা রশ্মি চিন্তা করলাম, ঠিক আছে? এই রশ্মিটা এখানে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হলো থিটা। এইখানে একটা বিন্দু চিন্তা করব, এই বিন্দুটার ভুজ আর কোটি হচ্ছে x, অর্থাৎ এটা x আর এটুকু হচ্ছে y, এলো x, এটা হচ্ছে y। তো আমি চাইলে এই যে অতিভুজ
তাই না? যে 90 ডিগ্রি বিপরীতটা পিথাগোরাসের কনসেপ্টে লিখতেই পারে x স্কয়ার প্লাস y স্কয়ার। ভালো কথা। তো আমি যেহেতু কোনটা প্রমাণ করব, আমি প্রমাণ করব যেহেতু এইটা 2 নাম্বারটা, আমার sec আর tan অনুপাত লাগবে। তুমি যদি এটা প্রমাণ করো তাহলে তোমার cosec আর cot অনুপাত লাগবে। তো দেখো sec আর tan, তাই না? দেখো আমি বের করি sec অনুপাত কিভাবে বের করব। sec অনুপাত, খেয়াল করো, sec হচ্ছে cos এর উল্টা। তো cos অনুপাতটা কি? কলকাতায় ভূত অতি, কলকাতায় ভূত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। sec হচ্ছে যেহেতু উল্টা, এটা হবে অতিভুজ বাই ভূমি। এটা হবে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি? r, r আর আর ভূমি কি? x। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার লাগে হচ্ছে tan আছে, tan থিটা, tan থিটা বের করো। tan থিটা হবে লম্ব বাই ভূমি, লম্ব এই হলো ভূমি, y বাই x। ঠিক আছে? এখন আমাদের যেহেতু এগুলো আবার স্কয়ার স্কয়ার ফরম্যাটে আছে, তাহলে তুমি এখান থেকে সুন্দর মতন sec স্কয়ার থিটাকেও বের করে ফেলো, যে r স্কয়ার বাই x স্কয়ার, আর tan স্কয়ার থিটাকেও তুমি বের করে ফেলো, যে y স্কয়ার বাই x স্কয়ার। হ্যাঁ, এখন বের করার পরে তোমার কাজ হচ্ছে এইখানে যে ফরম্যাট চাচ্ছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে তুমি এটাকে ধরো 1 লিখতে পারো, এটাকে 2 লিখতে পারো। এখন তুমি 1 আর 2 বিয়োগ দিয়ে দাও, কারণ প্রশ্নের ডিমান্ড বা প্রমাণের ডিমান্ড, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মানে r স্কয়ার বাই x স্কয়ার, r স্কয়ার বাই x স্কয়ার মাইনাস এইটা y স্কয়ার বাই x স্কয়ার, তাই না? y স্কয়ার বাই x স্কয়ার। তো এখন এখানে লসাগু করলে x স্কয়ার, আর এখানে আসে কি? r স্কয়ার মাইনাস y স্কয়ার। একটু খেয়াল করো উপরের মানটা কি এখান থেকে বের করতে পারো? একটু দেখো, আমরা কিন্তু রিপ্লেস করতেই পারি, যে দেখো r স্কয়ার আর y পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, এটা আসলে x স্কয়ার। এই মানটা তাহলে এখানে বসাই দিই, যে r স্কয়ার মাইনাস y স্কয়ার আসলে কি? x স্কয়ার, x স্কয়ার ডিভাইডেড বাই 1। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণও শেষ। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের তাহলে এটার প্রমাণও শেষ। সিমিলারলি তোমার এখানে শুধু থিটা কেন, তুমি যদি ইন ফিউচার আলফা দিয়ে প্রকাশ করতে, তাহলে sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা 1, বিটা দিয়ে লিখলে sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটা ইকুয়ালস টু 1, তাই না? এভাবে আর কি হয়ে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এই জিনিসটা তোমাদের SW। তো আমি একটু শর্ট তোমাদেরকে বলি, এখন পর্যন্ত যা যা শিখা হইলো সেটা কি? আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে পরিচিত হয়েছি, তাই না? 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে পরিচিত হয়েছি। তো আমাদের যদি আলফা কোণ নিয়ে বিবেচনা করি, থিটা কোণ নিয়ে বিবেচনা করি, তাহলে আমরা জানি হচ্ছে sin থিটা হবে হচ্ছে কি? লম্ব আর অতিভুজ। sin থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ। cos থিটা কি হয়? ভূমি বাই অতিভুজ হয়, তাই না? কলকাতা ভূতত্ত্বী। tan থিটা মানে কি হয়? tan থিটা মানে হয় হচ্ছে টেরা লম্বা ভূত, মানে লম্ব, আর এই হচ্ছে কি হয়? ভূমি হয়। আচ্ছা, এরপর বাকিগুলা কিন্তু খুবই সিম্পল, যে cot থিটা মানে কি? cot থিটা আসলে কিছুই না, এটার উল্টা 1/tan থিটা। মানে আজকে পুরো সামারিটা লিখে দিচ্ছি। sec থিটা মানে কি হয়? sec থিটা আসলে কি হবে? cos এর উল্টা 1/cos থিটা। cosec থিটা আসলে কি হবে? cosec থিটা হবে sin এর উল্টা 1/sin থিটা। সিম্পল, কোনো সমস্যা এখানে হবে না আশা করি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা tan এর নিয়ে আরেকটু স্পেশাল জিনিস দেখছিলাম, যে tan থিটা। tan থিটা আসলে হয় হচ্ছে sin থিটা বাই cos থিটা। এরপর আমরা আরো দেখছি cot থিটা হবে, তাহলে এটা tan এর উল্টা, তাই না? cos থিটা বাই sin থিটা, তাই না? এই দুটো হচ্ছে আলাদা ছিল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অভেদাবলীর সাথে পরিচিত হইলাম। কিরকম ভাবে পরিচিত হইলাম? আমরা অভেদাবলী বলতে এটা শিখছি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এরপর শিখছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হয় 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু হয় হচ্ছে গিয়ে 1। বুঝছো? এইটা কিন্তু ভোলা যাবে না, কোনো অবস্থাতেই ভোলা যাবে না। ইভেন এটা তোমাদের তো আরো ডিফারেন্ট ভাবে অনেক সময় ইউজ করতে হবে। যেমন প্রথমটা থেকে দেখো কি লেখা যায়। প্রথমটা থেকে দেখো, তোমাকে যদি শুধু sin স্কয়ার থিটা লিখতে দিই, তুমি কি লিখতে পারো? 1 - cos স্কয়ার থিটা। এইটা তুমি জীবনে অনেকবার ইউজ করবা, যে কোথাও তুমি দেখতেছো 1 - cos স্কয়ার থিটা, ঢুস করে তুমি sin স্কয়ার থিটা লিখে দিছো, এটা হবে। সিমিলারলি cos স্কয়ার থিটা কি লেখা যাবে? 1 - cos স্কয়ার থিটা। বুঝছো? cos স্কয়ার থিটা কি লেখা যাবে?
1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে গ্যাপ কেন রাখলাম? গ্যাপ রাখলাম কারণ শুধু সাইন থিটা আবার কি লেখা যাবে জানো? রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার থিটা। শুধু কজ থিটা কি লেখা যাবে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইখান থেকে লেখা যাবে সেক স্কয়ার থিটা আসলে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এইখান থেকে লেখা যায় হচ্ছে কোসেক স্কয়ার থিটা আসলে হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তো এইগুলো তোমাদের প্যাচ লাগতে পারে, তুমি জাস্ট এই বক্সটা মনে রাখবা, তারপর তোমার যখন যেটা লাগবে সেটা তুমি বের করে নিয়ে অঙ্ক করতে পারবা। দেখো আজকে যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আলোচনা করলাম তা কিন্তু টোটালি তোমাদের এই জেনারেল ম্যাথের কনসেপ্ট অনুসারে। আমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে তোমাদের কিন্তু এই ইন্টারের ত্রিকোণমিতির বা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি কিভাবে ডিল করতে হবে সেগুলো নিয়ে। তো আশা করি দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।